আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে অ্যাটলাস নেটওয়ার্কের এই ভিপিএসটা রান করে 3500টা এনপিএস পয়েন্ট গ্রাব করতে পারেন। ঠিক আছে? সো একদমই সিম্পল। এখানে কিন্তু মাস্ট বি আপনার কিন্তু হালকা একটু ইনভেস্টমেন্ট যাবে। ঠিক আছে? এটা মাথায় রেখে আপনি করবেন। সো এখানে কয়েকটা বিষয় আছে। ফার্স্টে আমি যারা এই ভিডিওটা দেখতেছেন আমি সাজেস্ট করব আগের ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখবেন। ঠিক আছে? তো আগের ভিডিওর লিংক এই যে এখানে আছে, তো এটা দেখে নিয়েন। ঠিক আছে? তো ফার্স্টে হলো আপনাকে ভিপিএস পারচেস করতে হবে। তো পারচেস করার জন্য আপনি এখানে তো পে এর বিষয় আছে। ঠিক আছে? তো পে করবেন হলো রেডট পে দিয়ে। তো এখানে যদি ক্লিক করেন আমি অনেক আগে পোস্ট করছিলাম। ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে রেডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর ওইখানে হলো আপনি $5.5 মতো ডিপোজিট করবেন। ঠিক আছে? তো পার্ট 1 এ আমি দেখাইছিলাম যে সবাই হলো আপাতত অ্যাড এ মেশিন মানে ওই কন্ট্রিবিউট করার জন্য ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। ঠিক আছে? ওইটা বলছিলাম। তো যারা করছেন তারা এখন এটা চাইলে রান করতে পারেন। ঠিক আছে? তো ফার্স্টে রিকোয়ারমেন্টটা দেখা যাক যে তাদের রিকোয়ারমেন্টটা কি। ঠিক আছে? তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই ভিডিওটা প্রথম দেখতেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়েন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সেই ভিডিওটা যে রিলেটেড থাকবে, ঠিক আছে, ওই রিলেট পোস্টের লিঙ্ক পাবেন, টেলিগ্রাম পোস্টের লিঙ্ক। ঠিক আছে? ওখান থেকে আমার টেলিগ্রাম পোস্ট দেখতে পারেন এবং কি সব ধরনের লিঙ্ক আপনি আমার টেলিগ্রাম পোস্টের মধ্যে পাবেন, যেমন আজকের হলো ভিপিএস পারচেস করার লিঙ্ক, ভিপিএস এর রিকোয়ারমেন্ট, রিডট পে লিঙ্ক, ঠিক আছে, ভিডিওর লিঙ্ক, পোস্টটাতে জয়েন মানে কি প্রজেক্টটাতে জয়েন করার লিঙ্ক সব এখানে পাবেন। তো ফার্স্টে রিকোয়ারমেন্ট দেখা যাক। সিপিইউ থাকতে হবে, ভিপিএস এর সিপিইউ থাকতে হবে 2 কোর, আর 4 জিবি র্যাম থাকতে হবে, 80 জিবি এনভিএমই স্টোরেজ থাকতে হবে, নট এসএসডি, অ্যান্ড 1 জিবিপিএস হলো আপনার নেটওয়ার্কের ব্যান্ডউইথ থাকতে হবে। ঠিক আছে? মানে যেটার স্পিড বেশি। আর 99% আপ টাইম থাকতে হবে। আপ টাইম বলতে কি ওটা রান টাইম মানে কতক্ষণ চলে এটা থাকতে হবে। যারা আমার ভিডিও দেখার পরে ফার্স্ট ভিডিও দেখার পরে এখান থেকে এই যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন, কই কই থেকে ক্রিয়েট করছিলেন সেটা যদি আপনাদেরকে দেখাই একটু, সেটা হলো এই যে রেজিস্টার অ্যাজ কম্পিউট প্রোভাইডার। এটা যারা করছেন মানে এই যে এখানে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা কিন্তু 1000টা এনপিএস অলরেডি পাইছেন, আপনার এখানে শো করবে ওটা। আরো 2500 এনপিএস পয়েন্ট কিভাবে পাবেন, এই যে অ্যাড এ মেশিন করে, এটা এখন দেখাবো। ওটা করার জন্য ফার্স্ট আপনাকে কিন্তু মাস্ট বি আপনার একটা ভিপিএস পারচেস করা লাগবে। তো তার আগে আমি আগে ভিপিএস পারচেসটা দেখাই, তারপরে চলে যাবো এটা কিভাবে রান করবেন। ঠিক আছে? তো ফার্স্টে আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা পাবেন ওইখান থেকে এই পোস্টের মধ্যে আসবেন। আসার পরে ভিপিএস পারচেসের যে লিঙ্কটা আছে এই যে contabo.com, এই পোস্টের মধ্যে আসবেন। ঠিক আছে? সরি, এই পেজের মধ্যে আসবেন। তো আপনি যদি আমার এই ভিডিও দেখার পর পরে যদি এটা পারচেস করেন, আই থিঙ্ক আপনি কিছু ক্যাশব্যাক পাবেন এখানে। ঠিক আছে? এখানে ক্রেডিট ব্যাক বলতে একটা জিনিস দেখতেছি আমি, অর্থাৎ কোনো একটা ক্রেডিট মিনিট হয়তো বা ব্যাক ট্যাগ দিচ্ছে এরকম কিছু। তো যাই হোক, এখানে আসার পরে আপনি ক্লাউড ভিপিএস 1 এটা পারচেস করতে পারেন, কারণ এখানে আমাদের রিকোয়ারমেন্টটা কমপ্লিট হচ্ছে। 4 জিবি আপনার হলো, সরি, 6 জিবি র্যাম আছে, 4টা কোর আছে, 100 জিবি এনভিএমই পাচ্ছি, এখানে একটা স্ন্যাপশট আছে, আর হলো 32 টিবি ট্রাফিক আছে, মানে এখানে আর কি ওই আপনার হলো নেটওয়ার্কের কথা বলছে। ঠিক আছে? এই যে এখানে যারা এটা বলছে আনলিমিটেড নেটওয়ার্ক ব্যান্ডউইথ এটার কথা বলছে। ঠিক আছে? তো এটা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটার প্রাইস কিন্তু $5.5, এটা মনে রাখবেন। আপনি চাইলে উপরেরটাও কিনতে পারেন, উপরটা কিনতে পারলে আরো ভালো। তো আপনি এখানে আসার পর আপনি যেটা করবেন, কোনটা কিনবেন আপনি, 1 মাসের নাকি 2 মাসের নাকি 3 মাসের। ঠিক আছে? তো আমি 1 মাসেরই কিনবো, আপনি চাইলে 12 মাসেরটাও কিনতে পারেন, আপনার ইচ্ছা। এটার ফুল প্রাইস আসবে $5.5 মতো। তো এইখানে আসার পরে আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন। এখানে দুইটা ফ্রি আছে, একটা হলো ইউনাইটেড স্টেট সেন্ট্রাল, আর একটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে? তো আমি আমি বর্তমানে এর আগেরটা নিয়েছিলাম ইউনাইটেড স্টেট, তো আমি এটা চাচ্ছি ইউরোপিয়ান ইউনিয়নটা নেওয়ার জন্য। ঠিক আছে? আপনি আপনার মতো নিয়েন, কিন্তু আমি যেগুলো বলবো সেগুলো আপনাকে মাস্ট বি ওটাই সিলেক্ট করতে হবে। দেন এই যে যেটা আসলো স্টোরেজ টাইপ কিন্তু মাস্ট বি আপনাকে এনভিএমই এটা সিলেক্ট করতে হবে। তো এখানে যদি দেখেন 400 জিবি এসএসডি আমাকে ফ্রিতে দিচ্ছে, অ্যান্ড 100 জিবি এনভিএমই আমাকে ফ্রিতে দিচ্ছে। সো আমার কিন্তু ওরা কিন্তু বলছে যে এনভিএমইটা সিলেক্ট করার জন্য, কারণ এসএসডির থেকে আপনার এনভিএমইটা আই থিঙ্ক 10 গুণ বা স্পিড হয়, ফাস্টার হয়। ঠিক আছে?
সো মাস্ট বি আপনি এখানে এনভিএম এটা সিলেক্ট করবেন, মনে রাখবেন। অ্যান্ড ইমেজের ক্ষেত্রে অর্থাৎ এটা অপারেটিং সিস্টেমে বলছে, সেখানে পপুলারের মধ্যে সবচেয়ে আছে উবুন্টু, অবশ্যই মাস্ট বি উবুন্টু আপনি হলো 24.04 এটা সিলেক্ট করবেন, কারণ তারা বলছিল হলো 22-র উপরে থাকতে হবে। সো 24 লেটেস্ট এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে আপনাকে বলছে হলো রুট, সরি ইউজার নেম রুটই থাকবে, ঠিক আছে। এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না, রুট থাকবে। অ্যান্ড এখানে একটা পাসওয়ার্ড দিবেন। সো এইখানে যে কোনো পাসওয়ার্ড দেবেন, কিন্তু এই পাসওয়ার্ডটা মাস্ট বি মনে রাখবেন। এটা কেন লাগবে, আপনি যখন এসএস ক্লায়েন্টের মাধ্যমে অর্থাৎ পুটির মাধ্যমে যখন লগ ইন করবেন, তখন ওখানে ইউজার নেম চাবে, ইউজার নেম চাবে রুট, আর পাসওয়ার্ডটা দিতে হবে এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। এটা এখানে একটা অবশ্যই মাস্ট একটা ভালো পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা একদম আহ, বড় দিবেন না, যাতে আপনার লিখতে ভুল হয়, এরকম কোনো কিছু দিবেন না। এর শর্টকাট কিন্তু ভালো মানে পাসওয়ার্ড। দেন এই যে নেটওয়ার্কিং, আচ্ছা অবজেক্টে এখানে যেমন আছে তেমনই থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে। তা নেটওয়ার্কিং এর এখানেও তেমন কিছু করার দরকার নাই। আপনি যে প্রাইভেট নেটওয়ার্কটা এনেবল করতে পারেন, কিন্তু তার জন্য ফি দিতে হবে, এটার দরকার নেই, ঠিক আছে। ব্যান্ডউইথ এটা যেমন আছে তেমনই থাকবে, এগুলো সব সেম থাকবে। দেন সিলেক্ট ইউর স্ট্যাটাস, স্ট্যাটাসের মধ্যে আপনি প্রাইভেট ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবেন। দেন এখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে, যেগুলো আর কি মাস্ট বি আপনার এখানে বলছে ইউ ক্যান অ্যাড সেপারেট ইনভয়েস ডিটেলস ইন দ্য কাস্টমার কন্ট্রোল প্যানেল লেটার, মানে আপনি পরবর্তীতে অ্যাড করতে পারেন, কিন্তু এখানে আপনি কোনটা অ্যাড করবেন, এই যে আপনি যে ভিসা বা মাস্টার কার্ড যে পেমেন্ট করবেন সেইটার অনুযায়ী এইখানে কিন্তু মাস্ট বি সেম জিনিসটাই ফিল করবেন, ঠিক আছে। ওকে, ইনভয়েসটা ক্রিয়েট করার পর অর্থাৎ ওই সবগুলো ইনফরমেশন দেওয়ার পরে আপনাকে এরকম শো করবে। দেন বলছে অটোমেটিক পেমেন্টস, চুজ ইউর পেমেন্ট মেথড, ঠিক আছে। তো এখানে পেপাল থাকলে পেপাল দিয়ে পেমেন্ট করতে পারেন, অথবা ক্রেডিট কার্ড থাকলে আপনি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন। কিভাবে করবেন, এখানে আপনার হলো ক্রেডিট কার্ডের নাম্বার দিবেন ফার্স্টে। দেন এখানে মান্থস দেবেন, ইয়ার দিবেন, সিভিসি যে কোডটা থাকে সেই কোডটা দিবেন, ঠিক আছে। আচ্ছা পে করা হয়ে গেলে ওদের একটা ইয়ে দিতে পারে, কি বলে, এটা লাইক সার্ভে দিতে পারে, তো আপনি এটা চাইলে কমপ্লিট করতে পারেন। আচ্ছা তারপর আপনাকে একটা ইমেল করবে, ঠিক আছে। আমার পেমেন্ট হয়ে গেলে ওখানে মেল করবে, আর মেইলের মধ্যে থাকবে আপনার হলো লগ ইন ডাটা, ঠিক আছে। লগ ইন ডাটা পাওয়ার পরে এখানে একটা লিঙ্ক দিবে যে mycontabo.com account/login, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনার ইমেল দেবে, আর ওরা একটা পাসওয়ার্ড দিবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে এটা লগ ইন করবেন। লগ ইন করলেও এখানে আপনি আপনার আইপি পাবেন, ঠিক আছে। কিসের আইপি, যেটাতে আপনি ওই এসএসএইচ ক্লায়েন্টের ভিতর লগ ইন করবেন, ঠিক আছে। ওকে, আপনার ভিপিএস পারচেস করা হয়ে গেলে আপনি যেটা করবেন, আপনি হলো মাইক্রোসফট স্টোর যেটা আছে এখানে আসবেন। আসার পরে PUTTY এটা লিখে সার্চ দিলে এই যে ফার্স্টে যেটা অ্যাপ্লিকেশনটা আছে এটা পাবেন। দেন এটা ইনস্টল করবেন, ঠিক আছে। তো এটা আমার অলরেডি ইনস্টলড আছে। তো এটা আমি জাস্ট খালি আমার সার্চ বার থেকে সার্চ করে এই যে এই অ্যাপ্লিকেশনটা এটা জাস্ট ওপেন করে, তো দেখেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম শো করবে, ঠিক আছে। তো এরকম শো করার পরে আপনি এই যে অ্যাকসেপ্ট, ঠিক আছে, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে দেন আপনাকে বলবে যে লগ ইন অ্যাস। তো ওইখানে কি ইউজার নেম ছিল, রুট, এটা মনে রাখেন, রুট। অ্যান্ড বলতেছে রুট, এটার পাসওয়ার্ড কি, ঠিক আছে, রুটের পাসওয়ার্ড কি। তো আমি রুটের পাসওয়ার্ড আপনি যেটা দিচ্ছেন সেটা দেন, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ডটা, আচ্ছা ভালো কথা, এখানে যখন পাসওয়ার্ড দেবেন আপনাকে কিন্তু কোনো কিছু শো করবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। তো আমি পাসওয়ার্ডটা লিখতেছি, আপনারা হয়তো বা কোনো কিছু বুঝতে পারবেন না যে পাসওয়ার্ডটা কি আদৌ হচ্ছে কি হচ্ছে না। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে একটু ওয়েট করবেন। দেন এখানে বলতেছে যে আমার এখানে এটা রান কমপ্লিট, মানে আমি লগ ইন করছি এর ভিতরে। লগ ইন দেওয়ার পরে এখানে আমাকে বলছে যে আমার উবুন্টু সার্ভারে এত এত, আর লিনাক্সের ভার্সন যে যেটা সেটা এই যে এত। অ্যান্ড এখানে একটা ওয়ার্নিং দিছে আমাকে, সেটা বলতেছে সিস্টেম রেস্টার্ট রিকোয়ার্ড, ঠিক আছে। তো যদি এই লেখাটা আসে তাহলে কি করবেন, সো ফার্স্টে যদি দেখেন যে এখানে অনেক কিছু লেখা আছে, তো এখানে দেখাবে যে আপনার কত পার্সেন্ট, এই যে দেখেন সিস্টেম লোড কত পার্সেন্ট, প্রসেস কত হচ্ছে, আপনার ইউজেস কত, ঠিক আছে। তো এত কিছু জানার দরকার নাই আপনার। আপনি জাস্ট এখান থেকে এত লেখা যদি দেখে ঘাবড়ে যান, তাহলে জাস্ট এখানে একটা কমান্ড দেবেন, সেটা হলো ক্লিয়ার, CLEAR। ক্লিয়ার লিখলে এগুলো সব ক্লিয়ার হবে। তো এখানে কি বলে, সিস্টেম রিকোয়ার্ড আছে, ঠিক, মানে রেজিস্টার দিতে হবে। রেজিস্টার দেওয়ার জন্য কি করবেন, যেহেতু রেজিস্টার দিতে বলছে আমাকে আগে রেজিস্টারটি দিতে হবে, তার জন্য জাস্ট SUDO সুডো REBOOT রিবুট, ঠিক আছে। রিবুট লিখে এটা পেস্ট করে দিবেন। দেন বলতেছে যে যে রিমোট সাইট, আচ্ছা যাই হোক, এটা মানে এটা ক্লোজ হয়ে গেছে।
মানে এটা এখন রেস্টার্ট হবে একটু পরে আপনি আবার এটা লগ ইন করবেন, ঠিক আছে? তো আমি ওয়েট করি। তো এর ফাঁকে দেখায় আপনারা এখানে মেশিন কিভাবে ক্রিয়েট করবেন। তো অনেকের হয়তো মেশিন ক্রিয়েট করাই আছে আই থিঙ্ক। সো আপনারা মেশিন ক্রিয়েট করার জন্য যেটা করবেন, অ্যাড এ মেশিন এখানে ক্লিক করবেন। দেন এরকম আসবে, কন্টিনিউতে ক্লিক করবেন, দেন সিঙ্ক ট্রানজেকশনে ক্লিক করবেন। দেন আপনার ওয়ালেটের মধ্যে কিন্তু মাস্ট বি আরবিট্রিয়াম সেপোলিয়া থাকতে হবে, ঠিক আছে? তো আমার ওটার মধ্যে আছে, জাস্ট এটা কনফার্ম করলাম, ঠিক আছে? কনফার্ম করার পরে একটু ওয়েট করবেন, এটা ট্রানজেকশন কমপ্লিট হবে। দেন এগেইন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে একটা সিগনেচার দিবে আপনাকে। তো এই সিগনেচারটা জাস্ট কনফার্ম করে দিবেন। দেন এখানে একটা কোড পাবেন। তো সাপোজ মনে করেন যে আপনার এই পেজটা কেটে গেল, এরকম যদি কেটে যায় সমস্যা নাই। আপনি যে অ্যাক্টিভ অ্যান্ড এখানে লেখা আছে কিন্তু পেন্ডিং, পেন্ডিং এ ক্লিক করার পরে যে সেট আপ অপশন আছে, সেট আপে ক্লিক করে সিঙ্ক ট্রানজেকশন এখানে ক্লিক করবেন। ক্লিক কনফার্ম দিলে আপনাকে এই কোডটা আবার দেখাবে। সো এখন দেখি যে আমার এটা কি রিবুট হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন আমার এটা লগ ইন হয়েছে, ঠিক আছে? দেন এখানে আপনি একটা কাজ করবেন মাস্ট বি, সেটা হলো ফার্স্টে আসবেন, আসার পরে এখানে একটা কমান্ড দিবেন। তো আমি আগে এগুলো ক্লিয়ার করি। তো কিভাবে ক্লিয়ার করবেন, CLER এই কমান্ডটা দিলে ক্লিয়ার হবে। দেন এখানে আপনি একটা কমান্ড দিবেন, সেটা হলো sudo apt আপডেট, ঠিক আছে? এইটা লিখবেন, লিখে এই কমান্ডটা পেস্ট করবেন। এই কমান্ডটা দিলে হয় কি আপনার সাধারণত আপনার আপডেট চেক করেন বা আপডেট আপডেট থাকলে দেন কি দেন, ঠিক আছে? ওইগুলা ওই চেক করে আপডেট থাকলে আপডেট দিবে, ঠিক আছে? তো আপনি এগুলো আপডেট করবেন। তো এরকম কিছু আরো কোড আছে। তো এটা হওয়ার পরে আপডেট দেওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি এখানে যে কোডটা পাইছেন জাস্ট একটা ক্লিক করবেন, কপি হবে। কপি হওয়ার পরে ওই কোডটা এখানে কোনো কিছু করতে হবে না। এই পুটির ভিতরে একটা নিয়ম আছে, আপনি যদি কোনো কোড পেস্ট করতে চান তাহলে আপনি যদি মাউস ইউজ করেন তাহলে আপনি রাইট ক্লিক করবেন, ঠিক আছে? রাইট বাটনটা ক্লিক করলে অটোমেটিক পেস্ট হয়ে যাবে। আপনি যদি ল্যাপটপ থেকে করেন তাহলে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে এরকম পেস্ট হবে। দেন এটা ইন্টার করে দেবেন। ইন্টার করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, সামান্য সময়, এটা রান হওয়া পর্যন্ত, ঠিক আছে? তো এরকম থাকবে, আপনি কোনো কিছু করবেন না, সময় চুপচাপ থাকবেন, এটা রান হবে, ঠিক আছে? তো এটা রান হয়ে গেছে। তো আমি একটু ওয়েট করব, ওয়েট করার পরে আপনাকে দেখাবো কিরকম হবে, ঠিক আছে? তো এটা রান হয়ে গেলে এরকমই শো করবে, এখানে কোনো কিছু করবেন না, এটা ব্যাকগ্রাউন্ডে রাখবেন। এখানে ফিনিশে ক্লিক করে এই পেজটা একবার রিফ্রেশ দিবেন এভাবে, ঠিক আছে? তো এখানে দেখেন এটা কোনো অপশনেই পাবেন না, ইনঅ্যাক্টিভ বলেন যেখানে ক্লিক করেন পাবেন না। আপনাকে কি করতে হবে, এই যে অল অপশন আছে অলে ক্লিক করতে হবে। অলে ক্লিক করলে এইখানে আপনি হলো ওইটা দেখবেন যে অ্যাওয়েটিং স্টেক, মানে সে আমার স্টেকের জন্য ওয়েট করতেছে, স্টেক করলে এটা আমার রান হবে। তো এর আগে আমি দুইটা রান করছিলাম, একটা ডিলিট করছি, একটা সাসপেন্ড হয়ে গেছিল আমার। তো এখানে জাস্ট আপনি স্টেক বাটনে ক্লিক করবেন। স্টেক বাটনে ক্লিক করার পরে এখানে আপনার ওয়ালেটের মধ্যে ট্রানজেকশন দিবে, ঠিক আছে? এরকম কিন্তু আপনার শো করবে। এটা আপনি জাস্ট হলো কনফার্ম করে দিবেন। দেখেন এটা কনফিগারিং হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে আপডেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা কনফিগারিং হোক, আপনারা দেখেন, ঠিক আছে? মানে আপনাকে আর এই পুটির ভিতরে কোনো কিছু করতে হবে না। এই যে এটা বাই করছিলেন, এটা এখন এভাবে রেখে দিবেন। এই অ্যাটলাস নেটওয়ার্কের প্রজেক্টটা যতদিন চলতেছে, ঠিক আছে? কারণ এটার মেয়াদ হলো আপনার 1 মাস, 1 মাস পরে এটা এন্ড হয়ে যাবে, মানে এটার এই ভিপিএস এর মেয়াদ শেষ হয়ে যাবে। আর এই প্রজেক্টটা যদি সাপোজ মনে হয় 10 দিন চললো, 10 দিন পর চাইলে আপনি এখানে আর একটা ভিপিএস রান করতে পারবেন, ঠিক আছে? সো এই যে দেখেন এটা কিন্তু আমার অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ লেখা আসলে আমি যদি অ্যাক্টিভ অপশনে ক্লিক করি, এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করবেন। ও আচ্ছা, এখানে একটা বিষয়, আপনি অ্যাক্টিভে ক্লিক করলে আপনি এখানে আপনাকে দেখাবে যে আপনার ভিপিএস এর কি অবস্থা, ঠিক আছে? আর হলো এখানে আহ, এই যে এখানে উপরের দিকে দেখেন নোড লেখা আছে 0.53 নোড। আমার আগে নোড রান করার কারণে আমাকে হলো 0.53 নোড পাইছিলাম। তো আপনি যদি এটা রান রাখেন তাহলে এখানে আপনার নোড আস্তে আস্তে বাড়বে। তো আরেকটা কথা হলো ওদের রিকোয়ারমেন্টের মধ্যে লেখা আছে আপনার এই যে নোডটা আছে এই নোডের মধ্যে যেন অন্য কোনো অ্যাপ আর রান না করেন। যদি রান করেন তাহলে এটা আর চলবে না, ঠিক আছে? তো ওদের মিনিমাম রিকোয়ারমেন্টের উপর আমরা কিন্তু হাই আছি। 80 জিবি এনভিএমই নিতে বলছে, সেখানে 100 জিবি নিছি, ঠিক আছে? তো এটা অনেক দিন চলবে, এভাবে রাখবেন। তো আপনার এটা কমপ্লিট হয়ে গেলে দেন এখানে আসার পরে যখনই চেক স্ট্যাটাসে ক্লিক করবেন আপনি আরো 2500 পয়েন্ট পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পারছেন, একদম সিম্পল একটা ভিডিও, কিভাবে কি করবেন এ টু জেড আছে, ঠিক আছে? এখানে সেরকম বড় বড় কোড টোড কোনো কিছু নাই, ঠিক আছে? ওইখানে কোড আছে জাস্ট আপনি পেস্ট করে দিবেন। তো অনেকে বলতে পারেন যে ভাই এটা এখন কি করবো, আপনি চাইলে এটা ক্রস করে দিবেন, ঠিক আছে?
এটা এইভাবে ক্লোজ করে দিবেন, আপনার ওইটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, ঠিক আছে? এই তো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়েন, ঠিক আছে? আর আমার চ্যানেলে মাস্ট বি জয়েন করবেন, কারণ এখানে সব ধরনের আপডেট আমি সবার আগে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।